চা কফি শুধু নিজেরা খেলে হবে, মাঝে মাঝে গাছকেও খাওয়াতে হয়। এগুলো আমার মরিচের চারা গাছ, যেগুলো আমি 1 মাস আগে দিয়েছিলাম বীজ। তো এখন এরকম পর্যায়ে আসছে, 2টা থেকে এখন 3টা করে পাতা আসা শুরু করেছে। তো এখন গাছগুলোর শেকড়গুলো মজবুত করার জন্য আজকে আমি এখানে চা দিব। খুবই সামান্য পরিমাণে দিব প্রতিটা গাছে। এভাবে দিলে গাছগুলো হেলদি হয়ে বেড়ে উঠবে, কারণ এখনও 2 মাস ঘরের মধ্যে থাকবে। যদি অন্য কোনো খাবার দিই বেশি করে, তখন এটা আবার বেশি বড় হয়ে যাবে, বেশি বড় করা যাবে না। জাস্ট গাছগুলোকে হেলদি রাখতে হবে এবং সুস্থ রাখতে হবে। এগুলো আমার বাগানের মরিচের বীজ থেকে করা। আর এই পাশে আরও কিছু গাছ আছে, এগুলো কিনে দিয়েছিলাম, কিন্তু কোনটা কি নাম সেটা লিখে রাখিনি, যার কারণে বুঝতে পারছি না। মরিচ ধরলে তারপর বোঝা যাবে। আপনারা যারা এভাবে বীজ থেকে চারা তৈরি করবেন, একটু লিখে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যেগুলো আবার বেশ বড় হয়ে গেছে, এগুলো মনে হয় লম্বা যে মরিচগুলো, সেগুলো নাম না লিখে রাখার কারণে আমি ভুলে গেছি কোনটা কি। তা আপনার চারা গাছের যখন বয়স 1 মাসের মতো হবে এবং 2টা থেকে 3টা করে এরকম পাতা আসা শুরু করবে, তখন আপনারা অল্প করে চা দিয়ে দিবেন। আমি যে একটি টি ব্যাগ সবগুলো গাছে দিয়ে দিয়েছি। এখন হালকা জল স্প্রে করে রেখে দেব। তো ভালো থাকবেন সবাই, এবং আপনি আপনার ঘরের গাছগুলোকে এভাবে যত্ন করতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে।